রিয়ার বাবা এবার সরাসরি পারি এবং ইরফানের বিরুদ্ধে অ্যাকশন নিবে আগামী পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনাপাওনা নাটকের 181তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে দীপ্ত টিভির সিইও শাহেনশার কাছ থেকে যখন জানতে পারবে যে ওই ব্যবসার মালিকের নামে পারির নাম অ্যাড করে দিয়েছে শাহেনশা, তখন ওই দীপ্ত টিভির সিইওর আর কিছু বলার থাকবে না এবং অবশেষে ওখানের চ্যাম্পিয়নের যে মুকুটটি রয়েছে সেটি পারির মাথায় পরিয়ে দেবে। আর এটি দেখে ওখানে রিয়াকে দেখা যাবে সে হিংসায় জ্বলে যাবে এবং রিয়া ওখানে 1 সেকেন্ডও ওয়েট করবে না, সে তাড়াতাড়ি ওখান থেকে চলে যাওয়ার ট্রাই করবে। আর এই ব্যাপারটি খেয়াল করবে সৌরভ। সৌরভ বলবে, কী ব্যাপার, আপনি কোথায় যাচ্ছেন? আপনি তো এখানের অতিথি, আপনি তো স্পেশাল পারসন, আপনার তো এত তাড়াতাড়ি এখান থেকে চলে গেলে হবে না, আপনার তো এখানে অনেক কথা বলতে হবে, আপনি কাউকে কিছু না বলে এভাবে কিছুতেই যেতে পারেন না। আর এই কথা শুনে রিয়া বলবে, আপনি একটু বেশি বেশি কিন্তু বলে যাচ্ছেন, আমাকে এখনই আপনি যেতে দিন। এই বলে রিয়াকে দেখা যাবে সে যখন সৌরভকে ধাক্কা দিবে তখন রিয়ার হাতে পারির গহনার যে অংশটুকু রিয়া চুরি করে রেখে দিয়েছিল সেটি নিচে অর্থাৎ মাটিতে পড়ে যাবে। আর পড়ে যাওয়ার সাথে সাথে সৌরভ সেটি দেখে ফেলবে এবং দেখার সাথে সাথে ওখানের সিইওকে ব্যাপারটি দেখাবে যে আসলে পারির যে গহনার বাকি অংশটুকু রয়েছে সেটি কোথাও হারিয়ে যায়নি, গহনার বাকি অংশটুকু রিয়াই নিজের হাতে লুকিয়ে রেখেছিল। আর এটি দেখে ওখানের সিইও রিয়াকে অনেক ধরনের অপমান করবে। ওখানের সিইও বলবে, আপনি হচ্ছেন এই অনুষ্ঠানের প্রধান অতিথি, আপনার কাছ থেকে এরকম কাজ আমরা কিছুতেই আশা করতে পারিনি। আপনি শুধু শুধু কেন ওনার গহনার বাকি অংশটি নিজের কাছে লুকিয়ে রেখেছিলেন? ওনার সাথে যদি আপনার ব্যক্তিগত শত্রুতা থেকে থাকে তাহলে সেটা আপনি অনুষ্ঠানের বাইরে গিয়ে অ্যাকশন নিতে পারেন। আপনি কিছুতেই অনুষ্ঠানের মধ্যে আপনি এই ধরনের অ্যাকশন নিতে পারেন না, যেহেতু আপনি এখানের প্রধান অতিথি। আপনি এখনই এখান থেকে বেরিয়ে যান। আর এই কথা শুনে রিয়াকে দেখা যাবে সে অপমানিত হয়ে ওখান থেকে বেরিয়ে যাবে এবং এক পর্যায়ে রিয়া বাড়িতে এসে অনেক কান্নাকাটি করবে। আর এই ব্যাপারটি খেয়াল করবে রিয়ার বাবা। তখন রিয়ার বাবা জানতে চাইবে কি হয়েছে। তখন রিয়া বলবে, আমি কিছুই জানতে চাই না, আমি এই মুহূর্তে আমার কাছে ইরফানকে চাই। আর এই কথা শুনে রিয়ার বাবা বলবে, তুই একটু শান্ত হ, তোকে তো বলেছি যে ইরফানকে তোর কাছে আমি নিয়ে আসবো। তখন রিয়া বলবে, আমি কিছুতেই শান্ত হতে পারবো না, এই মুহূর্তে আমার কাছে তোমাকে ইরফানকে এনে দিতে হবে। এইসব বলে অনেক জোরে চিল্লাপাল্লা দিতে দেখা যাবে রিয়াকে। আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।